সেই আকসাকে নিয়ে কবি সুন্দর কথাই কবি কি লিখছে শুরু। মুসলিম জাগো এবার ঘুমিয়ে থেকো না আর, মুসলিম জাগো এবার ঘুমিয়ে থেকো না আর, এসেছে ডাক এসেছে করতে হবে জিহাদ তোমার, এসেছে ডাক এসেছে করতে হবে জিহাদ তোমার। মুসলিম জাগো এবার ঘুমিয়ে থেকো না আর, মুসলিম জাগো এবার ঘুমিয়ে থেকো না আর, এসেছে ডাক এসেছে করতে হবে জিহাদ তোমার, এসেছে ডাক এসেছে করতে হবে জিহাদ তোমার। ফিলিস্তিনি যে ছোট ছোট বাচ্চাদেরকে অন্যায় ভাবে অত্যাচার ভাবে ইহুদিরা এমন ভাবে মারলো, সবাই মিলে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে সবাই দেখেছে। সেই আকসাকে দখল করার জন্য একদল ইহুদি তারা আকসাকে চারদিকে ঘিরে নিয়েছে যে এই আকসাকে ধ্বংস করে দেব। কিন্তু আমার আল্লাহ এই সর্বপ্রথম কাবা হচ্ছে আমাদের আল আকসা, এই আকসাকে উদ্ধার করতে সমস্ত মানুষ সবাই তৈরি আছে। তাই কবি কি শুরু। তাকবীর ধ্বনি তুলে যাও এগিয়ে ফিলিস্তিনে, তলোয়ার নিয়ে ঘাতে জীবন দিতে একদিন মনে। তাকবীর ধ্বনি তুলে যাও এগিয়ে ফিলিস্তিনে, তলোয়ার নিয়ে ঘাতে জীবন দিতে একদিন মনে। বেঈমান করতে কাতিল মনোবল করব হাসিল, বেঈমান করতে কাতিল মনোবল করব হাসিল। কিভাবে মেনে নেব বেঈমানদের এই অনাচার, কিভাবে মেনে নেব বেঈমানদের এই অনাচার। মুসলিম জাগো এবার ঘুমিয়ে থেকো না আর, মুসলিম জাগো এবার ঘুমিয়ে থেকো না আর, এসেছে ডাক এসেছে করতে হবে জিহাদ তোমার, এসেছে ডাক এসেছে করতে হবে জিহাদ তোমার। মুসলিম জাগো এবার। তারপর শুনবেন এই মসজিদুল আকসা হচ্ছে আমাদের সর্বপ্রথম কাবা। এই কাবাকে উদ্দেশ্য করে কবি কি মূল্যবান কথাই কি লিখছে শুরু। মসজিদুল আকসা হলো মুসলমানের প্রথম কাবা, করতে রক্ষা তাকে পিছিয়ে আসবে বলো কে বা। মসজিদুল আকসা হলো মুসলমানের প্রথম কাবা, করতে রক্ষা তাকে পিছিয়ে আসবে বলো কে বা। মুজাহিদ এগিয়ে চলো তাকে বীর ধ্বনি তোলো, মুজাহিদ এগিয়ে চলো তাকে বীর ধ্বনি তোলো। ছিনিয়ে আনবো মোরা মুসলমানের নিজ অধিকার, ছিনিয়ে আনবো মোরা মুসলমানের নিজ অধিকার। মুসলিম জাগো এবার ঘুমিয়ে থেকো না আর, মুসলিম জাগো এবার ঘুমিয়ে থেকো না আর, এসেছে ডাক এসেছে করতে হবে জিহাদ তোমার, এসেছে ডাক এসেছে করতে হবে জিহাদ তোমার। রাতের অন্ধকারে রাত 2টো বাজে 3টে বাজে 1টা বাজে যখন আমরা বাড়ির মধ্যে ঘুমাই, আর যদি আমাদের বাড়ির মধ্যে কেউ একটা বোম বাস্টিং করে আমাদের কি হবে, আমাদের কি হাল হবে? সেদিন আমরা ইয়া নাফসি করব। কিন্তু যখন সর্বপ্রথম গাজাতে সর্বপ্রথম ইহুদিরা বোমা মেরেছিল, সচিন্তা ভাবে ঘুমাচ্ছিল, সেই সময় এমন ভাবে বোমা মেরেছিল যে সেই বিল্ডিং এর যত বাচ্চা কাচ্চা ছিল সবাই মারা গিয়েছিল। কবি কি লিখছে শুরু। গাজাতে পড়ছে বোমা মরছে মানুষ লাখে লাখে, এ কেমন ধ্বংস লীলা শেষ করে দাও সমাজটাকে। গাজাতে পড়ছে বোমা মরছে মানুষ লাখে লাখে, এ কেমন ধ্বংস লীলা শেষ করে দাও সমাজটাকে। বেদিনের এই অত্যাচার সহ্য করব না আর, বেদিনের এই অত্যাচার সহ্য করব না আর, দিতে হয় জীবন দেব পিছিয়ে মোরা থাকবো না আর, দিতে হয় জীবন দেব পিছিয়ে মোরা থাকবো না আর। মুসলিম জাগো এবার ঘুমিয়ে থেকো না আর, মুসলিম জাগো এবার ঘুমিয়ে থেকো না আর, এসেছে ডাক এসেছে করতে হবে জিহাদ তোমার, এসেছে ডাক এসেছে করতে হবে জিহাদ তোমার। মুসলিম জাগো এবার। শেষ কথাই এই ফিলিস্তিনকে উদ্দেশ্য করে কবি অঝান্নয়নে কাছে আর কি বলছে কি শোনো। আমরা নায়িকা পুরুষ জীবন দিতে করি না ভয়, ইমানি তাকত দিয়ে ফিলিস্তিনের আনবো বিজয়। আমরা নায়িকা পুরুষ জীবন দিতে করি না ভয়, ইমানি তাকত দিয়ে ফিলিস্তিনের আনবো বিজয়। রক্ত দেব না আর, রক্ত দেব এবার, রক্ত দেব না আর, রক্ত নেব এবার। কবি রহমাতুল্লাহ দুহাত তুলে দেয় হুঙ্কার, কবি রহমাতুল্লাহ দুহাত তুলে দেয় হুঙ্কার। মুসলিম জাগো এবার ঘুমিয়ে থেকো না আর, মুসলিম জাগো এবার ঘুমিয়ে থেকো না আর, এসেছে ডাক এসেছে করতে হবে জিহাদ তোমার।
মুসলিম জাগো এবার, ঘুমিয়ে থেকো না আর মুসলিম জাগো এবার, ঘুমিয়ে থেকো না আর এসেছে ডাক এসেছে করতে হবে জিহাদ তোমার, এসেছে ডাক এসেছে করতে হবে জিহাদ তোমার, এসেছে ডাক এসেছে করতে হবে জিহাদ তোমার। শুনলেন মসজিদুল আকসাকে নিয়ে আজকের যে একটি ঘটনামূলক গোসল